দর্শক আবারও স্বাগত নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ব্যালট বাক্স অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। খুলনা বিভাগের খবর জানাচ্ছিলাম, অন্যান্য বিভাগের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, কিন্তু এই মুহূর্তে খুলনা বিভাগের ভোটের মাঠের খবর যদি একটু জানতে চাই, সেইখানে রিটার্নিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে এবং সবশেষ আপডেট কি সেই খবর আমরা জানবো। খুলনাতে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস, একটু সরাসরি তার কাছে যেতে চাই। প্রবীর, আমরা দেখতে পাচ্ছি প্রবীর বিশ্বাসের জায়গায় এখানে বিএনপির প্রার্থী জনাব মঞ্জু তিনি একটি ব্রিফিং করছেন, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে খুলনা মহানগর শাখার একটি ব্রিফিং করা হচ্ছে। আমরা একটি সেই ব্রিফিং এর পরিস্থিতি দেখে আসতে চাই। তিনি কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা এই সব আমরা কেমন ছবি নেবো বলেন, রাস্তাটা আটকাই সরাসরি লাইভ থাকলে আমাকে ইশারা দেবেন। টক ব্যাক দাও, টক ব্যাক দাও, কোনায় চলে যাও, টক ব্যাক ওই কোনায় চলে যাও। দর্শক, আমরা যেটি দেখছিলাম যে আমরা সহকর্মী প্রবীর বিশ্বাসের সাথে কথা বলবো, বিএনপির পক্ষ থেকে একটি ব্রিফিং এর আয়োজন করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেই খবর আপনাদেরকে আমরা জানিয়ে দেবো ভোটের মাঠের তারা কি বলছে হঠাৎ করে। তবে তার আগে এই মুহূর্তে মেহেরপুরে চলে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী রিয়াজ রায়হান আছেন, তার কাছ থেকে আমরা ভোটের মাঠের সবশেষ পরিস্থিতি জানবো। রিয়াজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ব্যালট বাক্স অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখা যাচ্ছে মেহেরপুরে, কিন্তু নির্বাচনের উত্তাপ নিশ্চয়ই রয়েছে। কেমন দেখতে পাচ্ছেন প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণা শেষে এখন কি বলছেন, আর নির্বাচনী সরঞ্জামের কথা এখন ঘুরে ফিরে আসছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, সেগুলো পৌঁছেছে কিনা, সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? এই মেহেরপুর জেলা এটি বাংলাদেশের বলা হয় যে সবচেয়ে ছোট একটি জেলা, যেখানে দুটি আসন রয়েছে, ভোটার সংখ্যা 5,80,000 কিছু বেশি। তো সব মিলিয়ে বলা যায় যে মেহেরপুরে এখন পর্যন্ত বড় ধরনের নির্বাচনী সংঘাত বা সহিংসতা হয়নি, তবে ছোটোখাটো সহিংসতাগুলো হয়েছে। প্রার্থীদের উপরে হামলা হয়েছে এবং তারা অভিযোগ করেছেন যে হামলা হয়েছে, নির্বাচনী ক্যাম্প কয়েকটি ক্যাম্প ভাঙচুর করা হয়েছিল দুই পক্ষেরই। তো সব মিলিয়ে এবার ঐক্যফ্রন্ট এবং মহাজোটের প্রার্থীদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতাগুলো হবে এবং তারা আজকে যেহেতু প্রচারণা 8টা পর্যন্ত শেষ ছিল, আমরা প্রার্থীদের সাথেও কথা বলেছি এবং তারা আজকে তো আনুষ্ঠানিক তাদের কোনো প্রচারণা নেই। তবে যেহেতু যারা মূলত ঘরোয়া বৈঠকগুলো করছেন, কর্মীদেরকে নির্দেশনা প্রদান করছেন, কেন্দ্রে কীভাবে তারা থাকবেন, প্রিজাইডিং অফিসারদের দুঃখিত তাদের যে এজেন্ট, নির্বাচন এজেন্ট যারা আছেন তাদেরকে তারা ঠিকমতো কাজ করার পরামর্শগুলো দিচ্ছেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা আজকে যেহেতু শুক্রবার মূলত, তো বিকেলের দিকে হয়তো রিটার্নিং কর্মকর্তাও একটি সভা হওয়ার কথা রয়েছে। আর ভোটারদের কথা যদি বলি, ভোটাররা বলছেন যে তারা যেহেতু এখন প্রচণ্ড শীত পড়ছে, আপনি বুঝতে পারছেন যে আসলে এই অঞ্চলে শীতের প্রকোপটা একটু বেশি, গরমের দিনে যে গরম যেমন বেশি থাকে, শীতের দিনে শীতের প্রকোপটাও সবচেয়ে বেশি, যে সুতরাং আড়মোড়া ভেঙে ঘর থেকে বেরোতে একটু সময় লাগছে মানুষদের। এখন পর্যন্ত আপনি দেখেন যে এটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, তবুও মানুষের খুব বেশি আনাগোনা নেই। আর নির্বাচনী সরঞ্জাম যেগুলো মূলত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ইউএনও বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলে গেছে, সেগুলো আইনশৃঙ্খলা বাহিনী তত্ত্বাবধান করছেন, তারা পাহারা দিচ্ছেন। সেখান থেকে মূলত রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাওয়ার পরে আগামীকাল সকাল থেকে কেন্দ্রে পাঠানো হবে এবং সেখানে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত যারা প্রিজাইডিং অফিসার তাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি যেই সম্মিলিত যে নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিত টিম গঠন করা হয়েছে, তাদেরকে সেই নিরাপত্তা দায়িত্বে বুঝিয়ে দেওয়া হবে কালকে সকাল থেকে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমরা মেহেরপুরের খবর জানলাম। দর্শক, আপনাদেরকে কিন্তু এর আগে আমরা জানিয়েছিলাম যে খুলনাতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির প্রার্থী মঞ্জুর ইসলাম মঞ্জু তিনি একটি ব্রিফিং করার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই ব্রিফিংটি শুরু হয়েছে, আমরা আপনাদেরকে সরাসরি আবার সেই ব্রিফিংয়ে নিয়ে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি সেই ব্রিফিংটি শুরু হয়ে গেছে। অফিসের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চেয়ার নিয়ে বসে আছে আমার নির্বাচনী ক্যাম্পের সামনে। আমি ঢুকলাম পাশ দিয়ে, ভিতরে অন্ধকার এবং ফাঁকা। অনেক নির্বাচনী ক্যাম্পে, কিছু নির্বাচনী ক্যাম্পে রাস্তার এপারে মস্তান শ্রেণীর ছেলেরা বসে আছে, আমাদের কোনো কর্মী আসে কিনা, আশপাশ দিয়ে ঘোরাঘুরি করলে তাদের ছবি তুলছে। এমন একটি আতঙ্ক অবস্থা দেখে আমি রাতেই রিটার্নিং অফিসারকে ফোন করে বলেছি যে 2 দিন আমি কি করব আপনি বলেন। আমার পুলিং অফিসার, আমার পুলিং এজেন্ট, আমার নির্বাচন পরিচালনা কমিটি থেকে নিয়ে আমি কাজ করতে পারবো?
উনি হতাশা ব্যক্ত করেছেন রাতে। আমি আজকের আমি প্রেস কনফারেন্স করতে চেয়েছিলাম, রাতেই বাতিল করেছিলাম, আবার সকালে প্রেস ব্রিফিং, কারণ এখান থেকে আমি ভোট চাইব না। তবে ভোট অনুষ্ঠানের যে কাজগুলি এখনো সরকার নির্বাচন কমিশন করে নাই, সেই কাজগুলি করার জন্য আহ্বান জানাতেই আমার আজকের এই প্রেস ব্রিফিং। দর্শক দেখতে পাচ্ছিলেন খুলনার প্রার্থী বিএনপির পক্ষ থেকে এবং জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নজরুল ইসলাম মঞ্জু, তিনি এই মুহূর্তে ব্রিফিং করছিলেন। আমরা খুলনা বিভাগের সবশেষ খবর আপনাদেরকে জানিয়ে দিতে পেরেছি যতটা সম্ভব এখন আমাদের হাতে ছিল। এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামের খবর জানতে চলে আসি আমাদের সহকর্মী টুম্পা হাসানের কাছে। টুম্পা, নিশ্চয়ই আপনার কাছে অনেক খবর আছে চট্টগ্রামে। ধন্যবাদ তৌহিদ আপনাকে। চট্টগ্রাম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ বাংলাদেশের এবং আয়তনে এবং জনসংখ্যার দিক থেকেও কিন্তু এটি সবচেয়ে বেশি এবং স্বাভাবিকভাবে এখানে মানুষের প্রত্যাশা, চাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষা অনেক বেশি। নিশ্চয়ই আমি আমার দর্শকদের সেই খবরগুলো জানাবো। দর্শক, একাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম বিভাগের সব খবরাখবর নিয়ে আপনাদের সাথে ব্যালট বাক্সে এখন থাকছি আমি টুম্পা হাসান। চলুন এক নজরে আগে দেখে আসি যে চট্টগ্রাম বিভাগে মোট ভোটার সংখ্যা কত এবং জেলা কতটি। চট্টগ্রাম বিভাগ যেমনটি বলছিলাম সবচেয়ে বড় বিভাগ বাংলাদেশের। এখানে মোট জেলা সংখ্যা 11টি এবং উপজেলা কিন্তু রয়েছে 100টি। মোট আসন সংখ্যা এখানে 58 এবং যদি ভোটার সংখ্যার কথা বলতে চাই 2,01,94,069 জন এবং নারী এবং পুরুষ ভোটার সংখ্যা কিন্তু প্রায় কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি যে নারী ভোটার সংখ্যা 98,81,333 জন এবং পুরুষ ভোটার এখানে রয়েছে 1,03,12,736 জন। আমরা দেখলাম জেলা এবং ভোটার সংখ্যা। এবার আমরা যাব দেখতে যে চট্টগ্রামে বিভাগে প্রতীক ভিত্তিক প্রার্থী যদি আমরা দেখি যে নৌকা এবং ধানের শীর্ষে কিন্তু সমান সংখ্যক 54 জন এবং লাঙল প্রতীকে লড়বেন 35 জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রতীকে লড়বেন 45 জন এবং অন্যান্য প্রতীকে লড়বেন 238 জন প্রার্থী। দেখে নিলাম এক নজরে চট্টগ্রামে বিভাগের প্রতীক ভিত্তিক প্রার্থী। আমরা একটু মাঠ পর্যায়ের খবর যদি জানতে চাই দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিবেন জয়া শর্মা চট্টগ্রাম জেলার খবর নিয়ে। জয়া, অনেক বড় জেলা এটি, চট্টগ্রাম বিভাগের মোট 16টি আসন। জানতে চাইব শেষ মুহূর্তের সেখানকার প্রস্তুতি কেমন নির্বাচনের, কারণ নির্বাচনী সরঞ্জামাদি রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইতিমধ্যে পৌঁছেছে, সেগুলো নিশ্চয়ই আগামীকাল ভোট কেন্দ্রে পৌঁছবে। তাদের কার্যালয়ে এই মুহূর্তের ব্যস্ততা কেমন দেখছেন? একদিন পরে যেহেতু জাতীয় নির্বাচন, চট্টগ্রাম কিন্তু সেভাবেই বলতে গেলে নির্বাচনের জন্য প্রস্তুত। সারা দেশের মতো আজকে সকাল 8টায় কিন্তু চট্টগ্রামে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে এবং বলতে গেলে এখন ভোটের এক ধরনের আমেজ আসলে চলে এসেছে। আর যে দলগুলো আছে, আপনাকে শুরুতে একটু আমি মাঠ পর্যায়ের যে প্রার্থীদের খবর সেটা একটু বলতে চাই। তারা কিন্তু যে প্রার্থীগুলো আছে দলীয় প্রার্থীরা, তারা তাদের নেতাকর্মীদের সাথে এখন তাদের নিজেদের বাসায় কিংবা দলীয় কার্যালয়ে বসে আলোচনা করছেন এবং কেন্দ্রভিত্তিক আসলে তাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন। ভোটের দিনের নানান কর্মসূচি নিয়ে তারা দিক নির্দেশনামূলক বিভিন্ন আলাপ আলোচনা তারা করছেন। যেহেতু এই মুহূর্তে আসলে সেভাবে কোনো ধরনের নির্বাচনী কোনো প্রচারণা যেহেতু নেই, গণসংযোগ যেহেতু নেই। আর আপনি যেমনটা বলছিলেন আসলে চলে এসেছে নির্বাচনের যে সব সরঞ্জামগুলো আছে সবগুলোই অনেক আগে থেকে আসা শুরু করেছে এবং আপনি জানেন যে গতকাল এসেছে ব্যালট পেপার এবং পোস্টাল ব্যালট। এর আগের দিন এসেছিল ইভিএম। চট্টগ্রামে একটি আসনে ইভিএম এর মাধ্যমে নির্বাচন হচ্ছে, কোতোয়ালি আসন যেটা, চট্টগ্রাম 9 আসন। তবে সেই ইভিএম গুলো কিন্তু আজ বিকাল বেলা বিতরণ করা হবে যেসব রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা আছেন তাদেরকে। এবং গতকালই কিন্তু ব্যালট পেপার সহ ব্যালট বাক্স এবং পোস্টাল ব্যালট সহ নানান ধরনের যে সরঞ্জামগুলো আছে সেগুলো 16 আসনের যেসব জেলার আসনগুলো আছে সেখানে কিন্তু এগুলো দিয়ে দেওয়া হয়েছে। 16 আসনের যে 10টি আসন আছে উপজেলা পর্যায়ে তারা নিয়ে গেছেন সহকারী রিটার্নিং যারা কর্মকর্তা আছেন তারা। তবে এখনো নগরীর যেগুলো, মহানগরীর যে আসনগুলো সেখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তারা এখনো পর্যন্ত নিয়ে যাননি, সেটা আজকে আসলে বিতরণ চলছে এবং আজকের মধ্যে সবগুলোই যে সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে তারা নিয়ে যাবেন এবং কালকে কিন্তু কেন্দ্রের জন্য তারা সেগুলো বিতরণ শুরু করবেন। অর্থাৎ কালকে যেসব প্রিসাইডিং অফিসার আছেন তারা কেন্দ্রে এই সব জিনিস নিয়ে যাবেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে নির্বাচনকে সামনে রেখে জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা এবং পাশাপাশি পুলিশ ফোর্স সবাই কিন্তু প্রস্তুত। চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, বিজিবি সহ
প্রত্যেকেই কিন্তু টহলে আছে। তারা সবাই নির্বাচনের নানান দায়িত্ব পালনের জন্য এখন থেকে আসলে পুরোপুরিভাবে প্রস্তুত। আমরা কালকে রাতেও দেখেছি তারা টহল দিয়েছেন এবং সার্বিকভাবে চট্টগ্রামে যেহেতু 1111টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, সেগুলোতে যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেজন্য পুলিশ ফোর্স পুরোপুরি প্রস্তুত বলে আমাদেরকে জানিয়েছে। টুম্পা, জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রাম জেলার খবর জানছিলাম। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন শরীফুল ইসলাম খান ফেনী থেকে। শরীফুল ইসলাম খান, আপনাকে স্বাগত। ব্যালট বক্সে সেখানে 3টি আসন রয়েছে, জানা মতে যে সেই 3টি আসনে কীরকম লড়াই হতে যাচ্ছে, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন এবং ভোটারদের ভাবনাও একটু জানতে চাইব। টুম্পা, শুরুতে আপনাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনীর দাগনভূঞাতে জয়লস্কর একটা জায়গা আছে, সেখানে একটা রাস্তা মেরামতের কাজ তিনি পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি মূলত কয়েকটা বিষয় আমাদের কাছে তুলে ধরেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে যে তিনি পরিষ্কার বলেছেন যে বিএনপি কিংবা ঐক্যফ্রন্টের যারা ভোট কেন্দ্র পাহারা দেওয়ার নামে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করে, তবে যারা আওয়ামী লীগের নেতাকর্মী সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন যেন সেটিকে প্রতিহত করা হয় এবং কেন্দ্র পাহারা দেওয়া হয়। এর বাইরে তিনি নিশ্চিত করে বলেছেন যে আওয়ামী লীগ এবারের নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবে, সুতরাং নির্বাচন বানচাল কিংবা এই ধরনের যেই কোনো চেষ্টা তারা প্রতিহত করবে। এবং আমরা কথা বলেছিলাম বিএনপি মহাসচিব বা ঐক্যফ্রন্টের নেতা যারা লেভেল প্লেইং নিয়ে অভিযোগ করছেন, তারা বলছেন যে এটা আসলে ঠিক না, কমিশন নিরপেক্ষভাবে স্বাধীনভাবে কাজ করছেন এবং সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করে এবং একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হয়। এর বাইরে আপনি জানেন যে নোয়াখালীতে 6টি আসন রয়েছে। এর মধ্যে যে আসনটি কোম্পানিগঞ্জ সহ অর্থাৎ নোয়াখালী 5, যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ নির্বাচন করছেন, অর্থাৎ দুজন প্রার্থীই কিন্তু হেভিওয়েট প্রার্থী। এর বাইরে আমরা কিন্তু নোয়াখালী, ফেনী কিংবা এই এলাকার যেসব জেলাগুলো রয়েছে সেগুলো তো গিয়েছি। এক একটা জেলার চিত্র যে খুব বেশি পার্থক্য আছে তা কিন্তু না। আপনি জানেন যে প্রচারণা আজ 8টায় শেষ হয়েছে। যার যার অবস্থান থেকে তারা চালাচ্ছেন, কেউ বেশি করার সুযোগ পাচ্ছেন, কেউ কম করতে পারছেন, তারপরও সবাই কিন্তু ভোটের মাঠে আছেন এবং যারা ভোটার তাদের সঙ্গে কথা বলেছে তারা বলছেন যে তারা প্রত্যাশা করছেন কিছুটা নানা রকম শঙ্কা সংশয় থাকলেও হয়তো শেষ পর্যন্ত একটা উৎসব মুখর পরিবেশে ভোট হবে। টুম্পা, শরীফ, পরবর্তী ঘন্টায় আপনার কাছে আমরা আবারও ফিরবো। ধন্যবাদ। ফেনী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শরীফুল ইসলাম খান। দর্শক, আপনারা দেখছেন ব্যালট বাক্স, নির্বাচনের সব খবরাখবর নিয়ে আপনাদের সাথে থাকছি, কিন্তু সময় হলো একটা বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন।